গাজাবাসীর মতো পশ্চিম তীরের বাসিন্দারাও রেহাই পাচ্ছেন না ইসরায়েলি হামলা থেকে। পশ্চিম তীরে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের সাক্ষী বিধ্বস্ত এই ভবনটি। দখলদার বাহিনীটির তাণ্ডব লীলায় সব হারিয়ে নিঃস্ব হওয়া ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল ছিল জেনিনের এই আশ্রয় শিবির। যে শিবিরগুলোতে নতুন করে বাঁচার স্বপ্নে ফিলিস্তিনিরা তিল তিল করে গড়ে তোলেন মাথা গোজার ঠাঁই। কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের দুর্দশা যেন শেষ হবার নয়। এসব জায়গাতেও নির্বিচারে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা। ধ্বংসস্তূপে পরিণত ভবনে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিস খুঁজছেন শরণার্থীরা। 1953 সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পশ্চিম তীরে জেনিন ক্যাম্প গড়ে তোলা হয়। ওই সময় থেকে বহু ফিলিস্তিনি শরণার্থীর বাস এখানে। শুরুর দিকে শুধু তাঁবু থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ইট সিমেন্টের ভবন তৈরি হয়। এখানে অন্তত 20,000 মানুষের থাকার মতো জায়গা রয়েছে। ইসরায়েলি বাহিনীর সন্দেহ হয়েছিল আমার বাড়িতে একটি সুড়ঙ্গ রয়েছে, কিন্তু কোনো সুড়ঙ্গ ছিল না। তারা বাড়িটিকে উড়িয়ে দেয়। আমার স্ত্রী এবং আমি যত দ্রুত সম্ভব দৌড়ে পাশেই আমার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। পরিস্থিতি শান্ত হলে আমরা বাড়িতে ফিরে দেখি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী আমাকে একটি ড্রোন দিয়ে সুড়ঙ্গের ভেতর ঢুকতে বলে এবং জিজ্ঞেস করছিল ভেতরে কি আছে। আমি বললাম শুধু পাথর। আসলে এটি সুড়ঙ্গ নয়, কেবলই একটি গর্ত ছিল। গত 28 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরের জেনিনে নজিরবিহীন অভিযান চালায় ইসরায়েল। হতাহতের পাশাপাশি অনেক শরণার্থী ক্যাম্প বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ নেটওয়ার্ক ব্যবস্থা। পশ্চিম তীর যেন দিন দিন গাজা উপত্যকায় রূপ নিচ্ছে। বাঁচার তাগিদে বিভিন্ন ক্যাম্প থেকে চলে যেতে বাধ্য হয়েছেন বহু ফিলিস্তিনি। আশ্রয়, খাবার ও পানির সংকটে জেনিনে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।